আপনারা দেখছেন জনমত টিভি। আজ 22 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 7 মাঘ 1430 বঙ্গাব্দ, সোমবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমে দেখে নিন বিভিন্ন সংবাদপত্রের মূল খবরের শিরোনাম। গতি দৈনিক: ঐতিহাসিক আজ রামলালার অভিষেক। নববার্তা প্রসঙ্গ: অযোধ্যার আজ রাম মন্দির উদ্বোধন। বার্তালিপি: আজ মোদির হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। যুগশঙ্খ: রাম মন্ত্রে ভারত উদয় আজ। এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাম মন্দিরের রামকথা কুঞ্জ সাজবে শিলচরের রঞ্জিতের হাতের ছোঁয়ায়। প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত সবাইকে উপবাস থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের ন্যায় যাত্রায় হামলা, অভিযোগের তীর বিজেপির দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম সফরের মুহূর্তে কৃষক মুক্তির বিক্ষোভ, বহু গ্রেপ্তার। রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকবে বর্তমান প্রজন্ম, কৌশিক। 11 বছর পর গ্রেপ্তার ধর্ষণ ও জোড়া খুনের অভিযুক্ত। বদরপুর 5 গ্রামকে কাছাড়ের সঙ্গে জুড়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র। বরাকবঙ্গের দ্বিবার্ষিক অধিবেশনে অভিমত। রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রামনগরীতে পরিণত কাটিগড়া। ঐতিহাসিক দিনটির সাক্ষী হতে করিমগঞ্জে বিভিন্ন অনুষ্ঠান। আজ করিমগঞ্জে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। বালি তোলাকে কেন্দ্র করে 2 পরিবারের মারপিট হাতিরগুলে। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অসমে বাঙালিদের সাংবিধানিক অধিকার খর্বের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার বরাকবঙ্গ। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় হামলা, জয়রামের গাড়ি ভাঙচুর। ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি আর প্রেম থেকে দূরে থাকার পরামর্শ মুনাওয়ার জামার। বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্যানার হোর্ডিংয়ে রামময় করিমগঞ্জ। বিতর্কে পিছু হটল দিল্লি এইমস, রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ নয় আউটডোর পরিষেবা। ন্যায়যাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে হামলার শিকার এপিসিসির উপসভাপতি। রেল সুরক্ষা বাহিনীর অভিযানে 9.14 লক্ষ টাকার অবৈধ সামগ্রী উদ্ধার, গ্রেফতার 6। কাল হাইলাকান্দিতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার শিলচরে মন্ত্রী উপাধ্যক্ষ জয়ন্ত নুমাল। সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, জুনাইদ মাদানি। রোহিতকে দ্বিতীয়বার ব্যাটিং করতে দেওয়া উচিত হয়নি, করিম জানাত। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ড্রোন বিশেষ নিরাপত্তা, অযোধ্যা যেন দুর্গনগরী। নামাজ উপাসনা করুন, মুসলিম খ্রিস্টানদের আর্জি হিমন্ত বিশ্বর। অমৃতকালেও অনুজ্জ্বল উত্তর পূর্ব, মত বরাকবঙ্গের আলোচনা চক্রে। ন্যায়যাত্রা ঘিরে সংঘাত, হামলার শিকার কংগ্রেস সভাপতি ভূপেন। রাম মন্দিরে মুখরিত হাইলাকান্দি, সতর্ক পুলিশ। একাগ্রতা বাড়াতে শাস্ত্রীয় সঙ্গীতের গুরুত্ব অপরিসীম, পদ্মশ্রী কিরণ। ওপিএস চালুর দাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি কাটিগড়ায়ও। জয়পুরে জেসিবি দিয়ে ভালো রাস্তা খনন বিজেপি নেতার। জমি দখলের চক্রান্ত, দোকান জ্বালিয়ে দেওয়ার চেষ্টা দুষ্কৃতীদের। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। হাইলাকান্দিতে 2 দিনে 90,510 জনকে দেওয়া হবে রেশন কার্ড। লক্ষ্মীপুরে খেতাব জিতল এভারেস্ট। দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবর। যতই বাধা আসুক থামবে না ন্যায়যাত্রা, রাহুল। বিজেপি কর্মীর হামলায় নাক ফেটে রক্ত ঝরল কংগ্রেস সভাপতি ভূপেনের। ডিমা হাসাওয়াই অপহরণের নাটক করে পুলিশের জালে হাইওয়ে ইঞ্জিনিয়ার। গেরুয়া মিছিলে রাম নামের সুনামি শিলচরে। ডিলিমিটেশনের ফলে বরাক উপত্যকার বাঙালিদের মধ্যে বিভেদের রেখা আরও দীর্ঘ হয়েছে, অভিমত। করিমগঞ্জে কংগ্রেস কর্মীদের মিছিল, জয় শ্রীরাম ধ্বনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে মাতোয়ারা করিমগঞ্জ, একের পর এক শোভাযাত্রা। পারিবারিক কলহের জের লক্ষ্মীপুরে 2 পরিবারের সংঘর্ষে আহত 6, আটক 3। এপিএসসি উত্তীর্ণ 5 কৃতীকে সংবর্ধনা আজমল ফাউন্ডেশনের। রাম মন্দির উদ্বোধনের মধ্যেই মোদির উত্তরসূরি নিয়ে জল্পনা বিজেপির অন্দরে।
রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।